বন্ধুরা, আলুর মধ্যে দুটি উপকরণ মিশিয়ে ব্যবহার করলে ত্বক হবে হীরের মতো চকচকে এবং বাড়িতে বসেই পার্লারের লুক পেয়ে যাবে। কোনো রকম ফেসিয়াল করাতে হবে না, এত গ্লো আসবে যে নিজেকেই চিনতে পারবেন না এবং হাত পা কালো হয়ে যাচ্ছে, তীব্রভাবে মুখের কালো দাগ, মেচেদার দাগ, এটা রিমুভ করতে সাহায্য করবে। আবার থেকে আপনাদের ত্বকটাকে সুন্দর করে তুলবে। আপনাদের বয়স যদি 55 হয়, দেখতে কিন্তু 20-র মতো টান টান সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুবই উপকারী ভিডিও কিন্তু শেয়ার করব। আমরা তো সবাই পার্লারে গিয়ে ফেসিয়াল করে আসি, কিন্তু ফেসিয়াল করে আসার পরে আমাদের মুখটা কি অবস্থা হয়? আমাদের কিন্তু রোদে বেরোতে হয় প্রথম কারণ, আর দ্বিতীয় কারণ হচ্ছে রান্না কিন্তু আমাদেরকে প্রত্যেকেই করতে হয়, গ্যাসে বলুন বা উনুনে বলুন। তার কারণে ফেসিয়াল করে এলে কিন্তু উনুনের সামনে বসা কিন্তু একদম যাবে না। সেই ক্ষেত্রে কি হয়, মুখটা কিন্তু স্কিনের দিকটা লাল হয়ে যাবে, রুক্ষ হয়ে যায়। সেই জন্য আমাদেরকে আগুন থেকে দূরে থাকতে হয়, তার কারণে সেটাও ভয় থাকে। অপরন্তু আমাদের পয়সাটাও বেশি খরচা হয়। আর আমি যদি সেটা বাড়িতে বসিয়ে একদম ফেসিয়ালটা করে নেই একবারে পার্লারের মতো, তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা? চলুন তাহলে আজকে একদম পার্লারের মতো ইনস্ট্যান্ট কিভাবে গ্লো মুখের মধ্যে নিয়ে আসবো, আপনারা পুরোটা জুড়ে থাকুন। দেখুন, তার জন্য প্রথম উপকরণ লাগছে, এখানে নিয়েছি একটা গোটা আলু। দেখুন, আলু কিন্তু প্রত্যেকের রান্নাঘরে আমাদের থাকে, আর এই আলুর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্লিচিং প্রপার্টি আছে। আলু কিন্তু আমাদের পরিষ্কার করতে, ক্লিন করতে এবং কালো দাগ ছোপ রিমুভ করতে সাহায্য করে। তার জন্য আমি আলু নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই খোসা সমেত কিন্তু আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন, পুরো আলুটা সুন্দর করে একবারে গ্রেট করে নিয়েছি। এরকম একটা কিন্তু মিহি গ্রেটার নেবেন, গ্রেট করতে সুবিধা হয়। দেখুন, এরপর ভালো করে এক জায়গায় গুছিয়ে নিতে হবে। আর একটা দেখুন বাটি নিয়েছি, এইভাবে কিন্তু হাতের মধ্যে দলা করে এর থেকে চিপে চিপে একদম রসটা বের করে নেব। এই আলুর রস যদি বন্ধুরা প্রতিদিন আপনারা মুখের মধ্যে ব্যবহার করেন, আপনাদের টোনার হিসেবে কাজ করবে এবং আপনাদের মুখটার মধ্যে যে মেচেদার দাগ, কালো দাগ প্রচন্ড হয়ে গেছে, ব্যবহার করলে কালো দাগটা রিমুভ করতে সাহায্য করবে। এবং দেখবেন হাত পায়ের মধ্যেও ব্যবহার করতে পারবেন, তাতেও কিন্তু খুব সুন্দর চকচকে ভাব নিয়ে আসবে। দেখুন, সুন্দর করে এভাবে কিন্তু আমি চিপে চিপে বের করে নিচ্ছি। আর এই যে আলুর খোসাটা বেরিয়ে যাচ্ছে, দেখুন, এটা তো আপনারা কি ফেলে দেবেন? কখনোই কিন্তু একদম ফেলে দেবেন না, এটা কিন্তু রেখে দেবেন। কোন রকম বেসন দিয়ে কিন্তু ভাজি করে নেবেন, খেতে বেশ ভালো লাগে। দেখুন, এটা আলাদা করে রেখে দিচ্ছি। দেখুন, এর পরের উপকরণ হচ্ছে ভেসলিন। ভেসলিন কি করে? ভেসলিন কিন্তু আমাদের ত্বকটাকে নরম করতে, মসৃণ করতে সাহায্য করে এবং কি দেখবেন ফাটা গোড়ালি বা মুখের মধ্যে ফেটে ফেটে গেছে, দেখবেন আগুনের ডোগাগুলো ফেটে ফেটে গেছে, তখন কিন্তু এই রুক্ষ শুষ্ক দাগ বলুন বা ফাটা দাগ রিমুভ করতে সাহায্য করে। তার জন্য আমরা কিন্তু ভেসলিনটা ব্যবহার করি। ভেসলিনটা এইভাবে খুলে নিয়ে দেখুন হাতের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনাদের যতটা প্রয়োজন ততটাই কিন্তু নিয়ে নেবেন। এরপর আলুর রসের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, এর পরের উপকরণ হচ্ছে, এখানে নিয়েছি 1 চামচ বেসন। বেসন কি করে? বেসন কিন্তু আমাদের ত্বকটাকে সুন্দর করতে সাহায্য করে। যাদের বয়স দেখবেন 55 হয়ে গেছে, তাদেরকে কিন্তু দেখতে লাগবে 20-র মতন টান টান আর সুন্দর করে তোলে। এই জন্য কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বেসন ব্যবহার করে থাকি। এরপর ভালো করে আলুর রসের সঙ্গে আর ভেসলিনের সঙ্গে এই বেসনটা মিশিয়ে দিতে হবে। দেখুন, আমি যেইভাবে মিশিয়ে নিচ্ছি, দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। দেখুন, একটুও কিন্তু দলাদার ভাব নেই। এর পরের উপকরণ নিয়ে নেব। দেখুন, এখানে নিয়েছি টক দই। টক দই আমাদের কি করে? টক দই কিন্তু স্কিনটাকে মুলায়ম করতে সাহায্য করে। যাদের দেখবেন খসখসে হয়ে গেছে একদম ত্বকটা, তারা কিন্তু টক দই ব্যবহার করবেন। আর যাদের নর্মাল স্কিন, তারা কিন্তু এখানে গোলাপ জল ব্যবহার করবেন। এখানে টক দই না হলে কিন্তু দুধটা ব্যবহার করবেন। যাদের কিন্তু একদম খসখসে হয়ে গেছে ত্বকটা, তারাই কিন্তু শুধুমাত্র টক দই ব্যবহার করবেন। দেখুন, এখানে টক দই দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, 1/2 চামচ কিন্তু টক দই দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন, এরপর নিয়েছি 1 চিমটে হলুদের গুঁড়ি।
হলুদের গুঁড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হলুদের গুঁড়ি কিন্তু ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে, এই জন্য আমরা কিন্তু হলুদটা ব্যবহার করে থাকি। আর দেখবেন যেখানে ক্ষত হয়ে যায় সেখানে কিন্তু হলুদের গুঁড়ি আমরা ব্যবহার করে থাকি। হলুদ কাঁচা জল রস করে কিন্তু খেলে সেটাও অনেক ভালো হয়, যদি কাঁচাটা একদম খালি পেটে রস করে খাওয়া হয়। আর এই গুঁড়িটা কিন্তু আপনারা দুধের সঙ্গে খেলেও ইমিউনিটি পাওয়ারটা আমাদের ঠিক থাকে। দেখুন, তার জন্য আমরা হলুদ ব্যবহার করি। হলুদ কিন্তু আমাদের অনেক কার্যকারী, স্কিনের জন্য বলুন বা খাওয়ার জন্য বলুন। দেখুন ভালো করে একদম তো মিশিয়ে নিলাম। দেখুন ভালো করে তো মেশানো হয়ে গেছে। এর পরের উপকরণ হচ্ছে এখানে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল আমাদের ত্বকটাকে সুন্দর রাখতে সাহায্য করে। দেখবেন যেখানে জ্বালা ভাব বা ইনফেকশন হয়ে গেছে না, সঙ্গে সঙ্গে একটু নারকেল তেল আপনারা সেখানে নিয়ে নিন, আপনাদের জ্বালা জ্বালা ভাবটাও যেমন কমে যাবে, ঠান্ডা করতে সাহায্য করবে, স্কিনটাকে একবার মসৃণ করে তোলে। তার কারণে আমরা কিন্তু নারকেল তেল ব্যবহার করি এবং কি ময়শ্চারাইজারেরও কাজ করে। দেখুন এখানে কিন্তু আমি মোটামুটি হাফ চামচ কিন্তু ব্যবহার করব, বেশি দেওয়ার দরকার নেই। দেখুন হাফ চামচ নিলাম। আর দেখবেন আপনারা রোদের মধ্যে বা তীব্র, দেখুন আমরা তো উনুনের মধ্যে রান্না করি, গ্রামের মানুষ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্যানটা বেশিরভাগ পড়ে থাকে। আমি যদি এইভাবে ব্যবহার করি আমার ট্যানটা রিমুভ করবে, কালচে ভাব দূর করবে। একটা ফেসিয়াল যেইভাবে আমরা করে আসি পার্লার থেকে, সে ফেসিয়ালের কিন্তু লুক একদম পেয়ে যাব। দেখুন এটা কিন্তু আমার একবারে প্যাকটা তৈরি হয়ে গেছে। এরপর এটা মুখের মধ্যে ব্যবহার করে নেব। দেখুন পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এটা ফুল বডিতেও আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন সুন্দর করে পুরো মুখটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি এটা মুখের মধ্যে 5 মিনিট রাখবো। 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। দেখুন 5 মিনিট বাদে ফিরে এলাম। এর থেকে বেশি রাখার কোনো প্রয়োজন নেই। বেশি রাখলে মুখটা কিন্তু দেখবেন একদম শুকিয়ে যাবে, সেই ক্ষেত্রে তুলতেও কষ্ট হবে। এরপর আমি কি করব বন্ধুরা, 5 মিনিট বাদে ফিরে এলাম। 5 মিনিটের বেশি কিন্তু রাখার দরকার নেই। 5 মিনিটের বেশি রাখলে কি হবে, মুখটা কিন্তু অনেকটা শুকনো হয়ে যাবে, তুলতেও কষ্ট হবে, স্কিনের মধ্যে প্রভাব পড়বে। এরপর তুলে নেব। তার জন্য কি করব, দেখুন এখানে আমি নিয়েছি গোলাপ জল। গোলাপ জল কি করে, আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে। এইভাবে দেখুন তালুর মধ্যে নিয়ে নিতে হবে, 2-4 ফোঁটা নিয়ে নিলাম। এরপর আমি কি করব, হাতের মধ্যে এইভাবে কিন্তু নিয়ে পুরো মুখটা ভালো করে মাসাজ করব। মাসাজ করেই কিন্তু তুলতে হবে, এইভাবে মাসাজ করতে হবে। দেখুন মাসাজ করে নিয়েছি। এরপর কি করব, মুখটা ক্লিন করব। দেখুন একটা টাওয়াল চুবিয়ে নিয়েছি, এই টাওয়ালের সাহায্যে মুখটা সুন্দর করে ক্লিন করে নিতে হবে। দেখুন আমি এক পার্ট শুধু ক্লিন করলাম, কিভাবে চকচক করছে একবারে। দেখুন অপর পার্টটাও সুন্দর করে কিন্তু ক্লিন করলাম। দেখুন সুন্দর করে একবারে মুখটা ক্লিন করলাম। আর দেখুন কিভাবে রেজাল্টটা আমি হাতে নাতে পেয়েছি, কি সুন্দর একদম। ট্যানটা তো রিমুভ হয়েছে প্রথম কারণ, আর গ্লো দিচ্ছে। স্কিনটা সুন্দরভাবে একবারে নরম তুলতুলে সফট মসৃণ কিন্তু হয়েছে। এইভাবে যদি বন্ধুরা আমরা 2 বার সপ্তাহে ব্যবহার করতে পারি, তাহলে কোনো রকম আমাদের পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না। আমি সেই টাকাটা কিন্তু পার্লারে গিয়ে যেটা খরচা করব, সেটা আমার সংসারের কাজে আমি লাগাতে পারবো। তাহলে আপনারাই বিচার করে বলবেন যে আজকে যে আপনাদের সঙ্গে রেমেডিটা শেয়ার করলাম কতটা উপকৃত। যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।